নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা এই গরমে খুব চটজলদি হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, কুচনো পেঁয়াজ, গ্রেটেড গাজর, টমেটো কুচি আর সামান্য একটু আদা কুচি। আর অবশ্যই যেটা নিতে হবে সেটা হলো এরকম একটা কুচি শসা। শসাটাকে আমি আগেই গ্রেট করে রেখেছি। এবার আমি একটা বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম আর কিছু পরিমাণে আটা, চাইলে ময়দাও দিতে পারেন, আর দিয়ে দেব সুজি। এখানে আমি এরকম একটা টেবিল চামচের 1 চামচ সুজি দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো, পরিমাণ মতো নুন। সমস্তটা দিয়ে আমি খুব ভালো মতো প্রথমে মিশিয়ে নেব। তারপর আমি এখানে 1 চামচ যদি তেল দিয়ে দিই তাহলে এই মিশ্রণটা খুব ভালো হয়। আমি সেই মতো 1 চামচ তেল দিয়ে একটা জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। জলটা খুব সামান্য দিয়েছি ডিমটাই বেশি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। জলটা না দিলেও চলবে। আমি 1 চামচের মতো জল দিয়েছি আর ডিমটা ফেটিয়ে ভালো মতো দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি মিনিট 15 একটু সরিয়ে রাখবো। মিনিট 15 পরে আমি এবার এর মধ্যে এই সব সবজিগুলো মেশাচ্ছি এক এক করে। সমস্ত সবজিগুলো মিশিয়ে শসাটাও মিশিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখানে একটা প্যানে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। সামান্য একটু অয়েল দিতে হবে, বেশি না। অয়েলটা দিয়ে আমি একটু মুছে নিয়েছি একটা টিস্যু পেপার দিয়ে। এবার ওভেনের আঁচটা আমি প্রথমে ভালো মতো হিটে এটা খুব ভালো মতো গরম করে নিতে হয়, তারপরে একেবারে সিমে করে দিয়েছি। এবার ব্যাটারটাকে এইভাবে ঢেলেছি। এখন আমার ওভেনটা সিমে আছে। এবার একটা হাতা দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। সব দিক ছড়ানো হয়ে গেলে ওভেনের আঁচটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। ঠিক এইভাবে কয়েক মিনিট এটাকে এক পিঠ করে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, একটা কালারও একটু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আরেক পিঠ উল্টে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তার আগে একটু চাট মশলাটা দিলে খেতে খুব ভালো লাগে। আমি এখানে চাট মশলাটা সেইভাবে বেশ কিছুটা দিয়ে তারপরে আমি এটাকে আরেক পিঠ উল্টে দেব। দিয়ে কয়েক মিনিট এটা নাড়াচাড়া এইভাবে উল্টে দেবো এবং কয়েক মিনিট এটা করে নেব। তারপর আমি সার্ভিং ডিশে তেল তুলে নিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো